আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও আলোচনায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 9th এডিশনস আজকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং ম্যাচ নম্বর 12 দুবাইয়ে ভারত এবং নিউজিল্যান্ড খেলবে। এই গ্রুপ থেকে এই দুই টেবিল টপার গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে অবতীর্ণ হবে। দু দলেরই ফর্ম কিন্তু 10-1-10। শেষ 5টা ম্যাচ দু দলই জয়ের মোমেন্টামের মধ্যে আছে। আপনারা জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তানকে দু দলই শ্রেয়তর ব্যবধানে খুব কমফোর্টেবলি হারিয়ে নিউজিল্যান্ড শীর্ষে আছে বেটার নেট রান রেটের কারণে, এবং ইন্ডিয়া আছে দ্বিতীয় অবস্থানে। এখন আজকের ম্যাচ শেষে বোঝা যাবে যে টেবিল টপারকে, গ্রুপ চ্যাম্পিয়নকে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুবিধা হচ্ছে অপর গ্রুপের গ্রুপ রানার্স আপকে পাওয়া যাবে, এবং এইখানে চ্যাম্পিয়ন হলে ওখানকার গ্রুপ রানার্স আপকে পাওয়া যাবে, এখানে রানার্স আপ হলে ওই বি গ্রুপের চ্যাম্পিয়নকে পাওয়া যাবে। এখন বি গ্রুপ তো চ্যাম্পিয়ন হয়ে গেল সাউথ আফ্রিকা, আপনি জানেন। অস্ট্রেলিয়া রানার্স আপ, বি গ্রুপ শেষ। তাহলে এ গ্রুপ থেকে সাউথ আফ্রিকার প্রতিদ্বন্দ্বী কে হবে, অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী কে হবে? ওরা তো চুপচাপ বসে আছে, কিন্তু অস্ট্রেলিয়াও জানে না, সাউথ আফ্রিকাও জানে না যে ওদের সেমিফাইনালটা ঠিক কোথায় খেলতে হবে। কেননা টুর্নামেন্টের ফিক্সচার অনুযায়ী হাইব্রিড সিস্টেমে ভারত অলমোস্ট হোস্টের সুবিধা নিচ্ছে। একটা পার্টিকুলার ভেন্যুতে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি তারা দুবাইতে খেলছে, এবং এটা যেন ঘরের মাঠের মতো, হাতের তালুর মতোই জানা এই কন্ডিশনস, স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনস দুবাইয়ে, এবং সেভাবে অ্যাকর্ডিংলি 3জন স্পিনার নিয়ে ভারতীয় দল তাদের প্লেয়িং 11 সাজায় সব সময়। একাদশে আরও 2জন রিজার্ভ স্পিনার রয়েছে। সো কন্ডিশনে যত রকম সুবিধা থাকে সেটা ভারতই পাচ্ছে, ভারতই নিচ্ছে ফর শিওর। কিন্তু দুবাই তো আজকাল অন্যান্য টিমের কাছেও ভেরি নন কন্ডিশনস। প্রতিদ্বন্দ্বিতা করতে হবে 22 গজে ক্রিকেটীয় নৈপুণ্যে। গিভেন ডেতে মোমেন্টাম ক্যারি করে সেই মোমেন্টামে শক্তিশালী ভারতকে আছড়ে ফেলতে হবে। আজকের ম্যাচটায় কী হবে? আপনি যদি আমাকে এই কঠিন কোয়েশ্চেনটি করতে বলেন, খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি, চিন্তায় পড়ে গেছি যে কাকে এগিয়ে রাখা যায়। দু দল সমানে সমান, তারপরেও হোম অ্যাডভান্টেজের মতো সিচুয়েশনে থাকায় ভারত একেবারে ফুরফুরে 6 দিনের বিশ্রাম নিয়ে এই ম্যাচটা খেলতে নামছে। এবং ভারত খুব সম্ভবত অস্ট্রেলিয়াকে এড়িয়ে যেতে তারা এই ম্যাচটা হারলেও এতটুকু মাইন্ড করবে না, কারণ হারলে সাউথ আফ্রিকাকে পাবে, এবং সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী হিসেবে অস্ট্রেলিয়া নাকি সাউথ আফ্রিকা, হুইচ ইজ বেটার ফর ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু একটা জুজু আছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। আপনি জানেন যে অস্ট্রেলিয়ার সাথে ওদের বড় লড়াই হয়, বড় ম্যাচ হয়, এবং অস্ট্রেলিয়া সামহাও ইন্ডিয়ার বিরুদ্ধে বেটার ক্রিকেটটা খেলে দেয়। তো এই জায়গা থেকে অস্ট্রেলিয়াকে যদি সেমিফাইনালে এড়ানো যায়, ইন্ডিয়া হয়তো ব্যাক অফ মাইন্ড এইভাবেও চিন্তা করতে পারে। ইন দ্যাট সেন্স হয়তো ইন্ডিয়া তাদের রিজার্ভ বেঞ্চটাকে আজকে পুরোপুরি পরখ করতে চাইবে। সেক্ষেত্রে ম্যাচ হেরে গেলেও তাদের কোনো পিছুটান থাকবে না, কেননা তারা সাউথ আফ্রিকাকে পাবে সেমিফাইনালে দুবাইয়ে। মজার বিষয় হচ্ছে যে ইন্ডিয়া নিউজিল্যান্ড এই দুজনের সামনে ম্যাচ জিতে কিংবা ম্যাচটা স্কিপ করে গিয়ে প্রতিপক্ষ বেছে নেওয়ার সুযোগ আছে অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকাকে। এবং এই নিউজিল্যান্ডও জানে যাদের সেমিফাইনালটা পাকিস্তানের মাটিতে খেলতে হবে, এবং ভারত জানে আমরা সেমিফাইনালটা এই দুবাইতেই খেলব। সো এই বিষয়টা আগে থেকে ডিটারমাইন, কিন্তু সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া তা জানে না কোন ভেন্যুতে কোন দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে হবে। সো এই গ্রুপ পর্বের শেষ ম্যাচটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। যদিও সেমিফাইনালে যাওয়া বা ছিটকে যাওয়ার ক্ষেত্রে কোনো সমীকরণ নেই, বাট গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপ হওয়ার মাধ্যমে বোঝা যাবে কে কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। একটা বিষয় নিশ্চয়ই আপনাদের মনে আছে, 18ই ফেব্রুয়ারি আমি যে ভিডিওটা রিলিজ করেছিলাম 4 সেমিফাইনালিস্ট প্রেডিকশন নিয়ে আমার কন্টেন্ট, সেখানে কিন্তু আমি স্পষ্টই বলেছিলাম ভারত নিউজিল্যান্ড এ গ্রুপ থেকে, এবং বি গ্রুপ থেকে আমি ইংল্যান্ডকে ধরেই নিই। আপনি ভিডিওটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো। আমি কিন্তু সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছিলাম, এবং কাকতালীয় হলো সত্য, আমার অ্যানালাইসিস, আমার বিশ্লেষণ, আমার চিন্তা হুবহু মিলে গিয়েছে, এবং সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ওই গ্রুপ থেকে সেমিফাইনালিস্ট। সো টপ 4 তো মিলে গেল। এখন আপনি এই টপ 4 থেকে যদি দুজন ফাইনালিস্ট বেছে নিতে বলেন, এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটার আগে এই ভিডিও ধারণ করছি, তখনই আমি যদি প্রেডিক্ট করি, কেন জানি মনে হচ্ছে এইবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে এ গ্রুপের এই দুই দল, ভারত এবং নিউজিল্যান্ড। ইয়েস, কেন খেলবে তার ক্রিকেটীয় ব্যাখ্যা বিশ্লেষণের চেয়ে আমার
মন বলছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড যে শেপে আছে, যে ফর্মে আছে, যে ধরনের ওয়েল ব্যালেন্স এই দুটো দলের মধ্যে আছে, স্পিন পেসের ভারসাম্য, ব্যাটিংয়ের ডেপথ, একাধিক অলরাউন্ডার, সাকসেসফুল অলরাউন্ডারের সমাবেশ এই দু দলে থাকায় এই দলটা দুটোই, নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া দুটোই বেশ ওয়েল ব্যালেন্সড দ্যান আদার টু টিমস, অস্ট্রেলিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা। সো এই কারণেই আমি ভাবছি যে সেমিফাইনাল, নিজ নিজ সেমিফাইনাল জিতবে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড, এবং তারাই 9 তারিখের ফাইনাল খেলবে। এবং ইন্ডিয়া যদি ফাইনালে থাকে সেটা দুবাইয়ে হবে, অন্যথায় লাহোরে হবে। সো এটা আমার প্রেডিকশনস। তাহলে আজকের ম্যাচে আমি ডেফিনেটলি ইন্ডিয়াকে এগিয়ে রাখছি, বাট 50-50 বলতে হবে, মানে এনিবডিজ গেম। ইন্ডিয়া তাদের রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করলে তাদের প্লেইং 11টা এরকম হতে পারে। রোহিত শর্মা 300তম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন, তার জন্য একটা বিশাল মাইল ফলক। এর নিচে আছে মুশফিকুর রহিমের 274 ওয়ানডে, রোহিত শর্মার 272 ওয়ানডে। সো বুঝতে পারছেন 250+ ওয়ানডে খেলা প্লেয়ার রোহিত এবং মুশফিক, রোহিত কোহলির পরে। সো এরা কিন্তু অলমোস্ট ওয়ানডেকে বিদায় জানাবেন, এইরকম একটা সিচুয়েশনে চলে আসছেন। ইন্ডিয়ার প্লেইং 11: রোহিত শর্মা, শুভমন গিল, কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্ট রাহুলের জায়গায় খেলবেন, হার্দিক পান্ডিয়া সুইমিং অলরাউন্ডার, রবীন্দ্র জাদেজা স্পিনিং অলরাউন্ডার, ওয়াশিংটন সুন্দর ওয়াকস্টারের জায়গায় চলে আসবেন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী কুলদীপের জায়গায় এবং সামির জায়গায় আর্শদীপ সিং। তাহলে রানা, আর্শদীপ, হার্দিক পান্ডিয়া এই 3জন স্পিন বোলার, সাথে স্পিনার হচ্ছে রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দর। সো এই হচ্ছে ইন্ডিয়া টিমের ব্যালেন্স। ওদিকে নিউজিল্যান্ড টিমে কারা খেলবে আজকে? ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল চলে আসছেন, টম লেইথম, গ্লেন ফিলিপস, ব্রেসওয়েল, স্যান্টনার, কার্ল জেমিসন, ম্যাট হেনরি, উইল রক। এই হচ্ছে সম্ভাব্য একাদশ। 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে দুবাইয়ে, কমফোর্টেবল ওয়েদার। ডিউ ফ্যাক্টর খুব একটা এফেক্টিভলি কাজ করছে না, সো টস অ্যান্ড ব্যাট হয়ে যেতে পারে এখানে ডিসিশন, এবং একটা ভালো টোটাল পোস্ট করে প্রথম দল দ্বিতীয় দলকে চাপে ফেলতে চাইবে। চেজিংয়ে গিয়ে একটু লো হতে পারে বল, ব্যাটে ধীমে তালে আসবে, সে কারণে একটু বড় রান প্রথমে করে ফেললে সেটা ডিফেন্ডেবল হয়ে যেতে পারে। এরকম একটা সিচুয়েশনের সামনে দাঁড়িয়ে আছে আজকের ম্যাচটা। আবারও বলছি, 2 টপ টিম খেলছে, 2 কনসিস্টেন্ট টিম খেলছে, তাই আজকের ম্যাচের ফলাফল নিয়ে আর্লি প্রেডিক্ট করা খুবই কঠিন মনে হচ্ছে আমার কাছে। ইটস লাইক 50-50 টু মি। দেন এগেইন দুটো দলের মধ্যে একটি দলকে বেছে নিতে বললে আই উইল গো উইথ টিম ইন্ডিয়া ফর শিওর, এবং ফাইনালিস্ট হবে এই 2 দল, সেটাও আমি আগাম বলে রাখছি। আমার সিক্স সেন্স বলছে, আমার ক্রিকেটীয় বিশ্লেষণ বলছে, তাদের কনসিস্টেন্সি, টিমের ফরমেশন, তাদের টিমের ব্যালেন্স, ব্যাটিংয়ের ডেপথ, ফিল্ডিংয়ের অ্যাক্রোব্যাটিক অ্যাটিটিউড, হার না মানা ডাকাবুকা অ্যাটিটিউড এবং এগারনেস টু বি দ্য চ্যাম্পিয়ন, এই ক্ষুধাটা দেখে 2 দলের বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে দিস টু উইল প্লে the final of ICC Champions Trophy 2025 on 9th March. That's it for today. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল শামসুল ইসলাম সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমার ফেসবুক পেজ শামসুল অ্যানালাইসিস ডেফিনেটলি আপনারা ফলো করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে নিয়ে উপভোগ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।